এক ডেক্সি ভরে ব্রয়লার মুরগির মাংস আলু দিয়ে রান্না করলাম। আর আমি যেভাবে রান্না করলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আর আপনারা ভিডিওটি দেখা শুরু করার আগে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে দিবেন, জানাবেন কেমন হয়েছে। আর একটা লাইক একটা কমেন্ট আমার অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। আপনারা সবাই প্লিজ দেখে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন। এই তো আমি ব্রয়লার মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়েছি, ব্রয়লার মুরগির মাংস দিয়েছি। গরম হয়ে আসলে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজা করে নেব। কিছুক্ষণ সময় নিয়ে আমি মাংসগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর ব্রয়লার মুরগির মাংস যত বেশি ভাজা হয় তত বেশি কিন্তু রান্না করে খেতে অনেকটাই স্বাদ হয়। তো যাই হোক, এভাবে করে আমি সবগুলো মাংস ভাজা করে নিলাম। এই তো দেখতেই পাচ্ছেন। তারপর সেম কড়াইতে আমি বেশ কিছুটা আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে স্বাদ মতো লবণ দিয়েছি। লবণ দিয়ে আমি আলুগুলোকে সুন্দর করে ভালো করে ভাজা করে নেব। আর তেলের মধ্যে আলু ভাজা করে ব্রয়লার মুরগির মাংস রান্না করলে কিন্তু অনেক বেশি স্বাদ হয়। তো যাই হোক, সব আলুগুলোকেও আমি সুন্দর করে ভালো করে লাল করে ভাজা করে নিয়েছি। তারপর এই তো এই কড়াইতে কিন্তু জায়গা হবে না, কিন্তু অনেকটাই মাংস আর আলু, তাই আমি একটা বড় ডেকসি নিয়েছি। বড় ডেকসিতে তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে বেশ কিছুটা পেঁয়াজ দিয়েছি, তেজপাতা দিয়েছি। তেজপাতা আর পেঁয়াজ দিয়ে আমি সুন্দর করে ভাজা করে নেব। তারপর দিয়ে দেব এখন আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে আমি পেঁয়াজের সাথে তেলের সাথে আরও কিছুক্ষণ সুন্দর করে ভাজা করে নেব, যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত একটু সময় নিয়ে ভাজা করে নিয়েছি। তারপরে এই তো মিক্সিং বোলটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। তারপর লাল মরিচের গুঁড়ো 2 চামচ, ধনিয়া গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, চিকেন মশলা 2 চামচ, সব কিছু দিয়ে তারপর জিরা গুঁড়ো দিয়েছি। আরও সামান্য কিছুটা পানি দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। যত বেশি মশলা কষানো হবে তত বেশি কিন্তু এই রান্নাটা স্বাদ হবে। তো যাই হোক, তারপর আমি দিয়ে দিয়েছি এখানে আমার রেডি করে রাখা মাংসগুলোকে দিয়ে সুন্দর করে মশলার সাথে ভালো করে কিছুক্ষণ রান্না করে নেব। তারপর দিয়ে দেব এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব আমার রেডি করে রাখা আলুগুলোকে। তো আলুগুলোকে দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। আর খেয়াল রাখবেন যাতে মাংসগুলো ভেঙে না যায়। তো তারপর নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর এক ডেক্সি ভরে রান্না করছি, যেহেতু আমরা বাসায় অনেক মানুষ ছিলাম কালকে। তো ভাবলাম অনেক কিছু রান্না করছি, কিছু না কিছু একটা তো আপনাদের সাথে শেয়ার করা যাক, তাই এটা শেয়ার করলাম। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।